হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যান্ডম মিনি ব্লগ। সো আইজার আউটফিট রেডি করে নিলাম। মাশাআল্লাহ, আমার বেবিটা ঘুমাচ্ছিল, ঘুমের ভিতরে ওকে রেডি করে দিয়েছি। তারপর ওকে নিয়ে এখন বের হয়ে গেলাম। বের হওয়ার পরে সে রাস্তার সাউন্ডে ঘুম থেকে উঠে গিয়েছে আর রোড এনজয় করছিল। অ্যাজ ইউজুয়াল ওর রোড অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমরা চলে এসেছি একটু রাসেল পার্কে। আসলে বাসায় অনেকদিন ধরে বন্দি বন্দি মনে হচ্ছিল, মানে গুমোট লাগছিল। তো যাচ্ছে আজকে ওপেন কোনো প্লেসে আসতে ইচ্ছা করছিল। তো আজকে একটু গরমটা কমার পর সন্ধ্যার পর আমরা বের হয়েছি। তো বেরোয় ভিতর দিক দিয়ে একটু হাঁটছিলাম। আমরা আসলে উইকডেতে এসেছিলাম, যাচ্ছে আজকে এত বেশি রাশ ছিল না, বাট লাস্ট যে কয়েকবারই আসা হয়েছে অনেক বেশি রাশ ছিল। তো আজকে যেহেতু রাশ কম, তো ভিতরে এসে আমরা একটু বসেছিলাম। আর এই সাইডটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। সামনে দিয়ে মসজিদ ছিল, মসজিদের লাইটটা খুব সুন্দর করে লেকটাতে পড়ছিল। লাইটস গুলো অনেক বেশি সুন্দর লাগছিল, আর এই স্ট্যান্ড গুলো তো অনেক বেশি সুন্দর। সেগুলো বসে বসে একটু শুট করছিলাম। আর আইজা দেখেন এখানে বসে বসে কি করছে। সে তার ক্যারিয়ার ব্যাগটা খেয়ে ফেলছে। নতুন যেহেতু সে সবকিছু মুখে দেওয়া শিখেছে, সে সবকিছুই সে এখন একটু টেস্ট করে দেখে। তারপর মুখ থেকে বের করে দিয়েছি। আর এখন সামনে লাইটস, ট্রি, গাছ এইসব দেখছিল। তারপর এখন আমরা একটু চিন্তা করলাম অন্য কোথাও চলে যাই। সামনের দিকে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ বসেছিলাম, তেমন একটা বাতাস ছিল না, একটু ভালোই গরম ছিল আজকে। তো তারপর হেঁটে হেঁটে একটু সামনে যাচ্ছিলাম, আর সামনে চোখে পড়ে গেল একটা মেলা। অনেকদিন পর মেলা দেখলাম, তো ছোট করে একটু শুট করে রাখলাম। আর সামনে কালারফুল কিছু একটা সেল করছিল, মনে হয় এগুলো কালারফুল শরবত টাইপের কিছু ছিল, বাট রোড সাইড ছিল, যাচ্ছে ট্রাই করা হয়নি। তারপর আমরা একটা শুট করে নিলাম। আর দেখেন এখানে কত সুন্দর সুন্দর খেলনা, ছোটবেলায় এগুলো দেখলে পাগল হয়ে যেতাম। তারপর আমাদের চোখে পড়লো চাবার একটা ব্রাঞ্চ হয়েছে এখানে রাসেল পার্কের নতুন। তো এখানে চলে আসলাম। আর একটু ওয়েদারটা ভালো ছিল, ভিতরে এসি টেসি ছিল, যাচ্ছে চিন্তা করছিলাম আইজাকে নিয়ে বাইরে না বসে ভিতরেই বসলাম আমরা। এছাড়া হয়তো বা বাইরের স্ট্রিট ফুড ট্রাই করা হতো। তো তারপর এখানে ইন্টেরিয়রটা দেখেন, খুব সুন্দর সুন্দর কার্টুনের পেন্টিং দিয়ে ডেকোরেট করা। আর এখানে কিছু বইও ছিল পড়ার জন্য, যারা বই প্রেমী তারা সেখানে বই পড়তে পারেন। তো তারপর আমরা ফুড টুড অর্ডার করে দিলাম। এখানে বেসিক্যালি চাপ খাওয়ার জন্যই সবাই আসে। সো চিন্তা করছিলাম কি খাওয়া যায়। নর্মাল চাপটা যেহেতু একটু ড্রাই টাইপের হয়, দ্যাটস ওয়াই আজকে একটু ক্রিমি চাপ অর্ডার করেছিলাম, বারবিকিউটা। আর এখানে একটা পরিচিত বাবুর সাথে দেখা হয়ে গিয়েছিল, সো আম্মু একটু আইজাকে দেখাচ্ছিল আরেকটা বাবু দেখো। তারপরে চলে যাওয়ার পর আম্মু ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল, আর সুন্দর কালারফুল পেন্টিং গুলো দেখাচ্ছিল। আইজাও খুব সুন্দর এনজয় করছিল। এখানে সুন্দর সুন্দর নোট লেখা ছিল, যার যা পছন্দ তার নোট লিখে গিয়েছে সুন্দর সুন্দর, সেগুলো একটু পড়ছিল আম্মু দাঁড়িয়ে। আর আমি ওখানে সিটে বসেছিলাম, হয়তোবা নোট শুট করছিল এগুলো। তো এগুলো সুন্দর করে অ্যাড করে দিলাম আপনাদের সাথে। তারপর নূর আবার নিয়ে নিল, তার ভাগ্নিকে ছাড়া সে বেশিক্ষণ থাকতে পারে না। তো বলছিল ওর সাথে কিছু ক্যাপচার করে দিতে, খুব সুন্দর সুন্দর কিছু ক্যাপচারও করে দিয়েছে ওকে। তারপর আইজার আবার হাত খাওয়া শুরু হয়ে গেল, সে একটু পর পরই হাত খায়। আর এখান থেকে লেকের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, বাট লাইটের কারণে আপনাদের দেখাতে পারলাম না। তারপর আমাদের ফুড চলে আসলো। ফুডের কোয়ান্টিটি আসলে খুবই ভালো থাকে, এটা একটাই দুজন শেয়ার করার মতো জন্য ইনাফ। আমরা যেহেতু তিনজন ছিলাম, সো জাস্ট দুইটাই অর্ডার করেছি। আর দুইটাই বারবিকিউ চিকেনই অর্ডার করেছিলাম, বোনলেসটা। বিকজ বোন বাইরে বের হয়ে খাওয়াটা খুব ডিফিকাল্ট মনে হয় আমার কাছে, যাচ্ছে বোনলেস চিকেনটা অর্ডার করেছি। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গেলাম। বাইরে খুব সুন্দর একটা গেট ফুলের গাছ ছিল, সেটা একটু শুট করলাম। এখন আমরা অটোতে উঠে যাবো আবারও, আর বাসা ব্যাক করে ফেলবো। আর রোডের ভিউটা এনজয় করতে করতে ব্যাক করছিলাম, আর সি আইজার ভিতরে ঘুমিয়ে গিয়েছে। সেই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।